আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হাজারো যুবকের আইডল হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব দামাত বরকাতুহু আলিয়া হযরত আজকে জুম্মার আলোচনা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা জিনিস শিখিয়ে গেছেন। সেটা হচ্ছে ভূমিকম্প কেন হয়, কারণ কি। এর মধ্যে উনি একটা ছোট্ট একটা হাদিস আমাদের মাঝে বলছে, ভূমিকম্প 15টা কারণে ভূমিকম্প হয়। 2210 নম্বর হাদিস থেকে উনি আমাদেরকে একটা হাদিস শুনাইছেন। এর মধ্যে ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে রাষ্ট্রীয় মাল নিজের মাল মনে করা, আমানতের খেয়ানত করা, আর হচ্ছে জাকাত, আমরা যারা জাকাত দিই জাকাতকে জরিপানা মনে করা। 4 নম্বর হচ্ছে স্ত্রীর কথায় অর্থাৎ বউয়ের কথায় স্বামী তার মাকে কষ্ট দিবে। 5 নাম্বার বউয়ের কথায় স্বামী উঠা বসা করবে। 6 নম্বর হচ্ছে বন্ধু বান্ধবকে আপন মনে করা আর নিজের আত্মীয় স্বজন পরিবার বাবা মাকে পর মনে করা। 7 নম্বর হচ্ছে বাবা যে পিতাকে পর মনে করা। 9 নম্বর হচ্ছে মসজিদ নিয়ে, কিংবা মনে করেন যে আপনি এই এলাকার বাড়িওয়ালা, আপনি মসজিদ নিয়ে একটা আপনার সাথে ঝগড়া হইলো, আপনি আর একটা মসজিদ আপনার বাসার নিচে করে নিলেন, মসজিদ নিয়ে ঝগড়া করা। 9 নম্বর হচ্ছে অশিক্ষিত মানুষ যাদের বিন্দু পরিমাণ শিক্ষার যোগ্যতা নাই, তারা সমাজের নেতা হবে। ভূমিকম্প হওয়ার আলামতের 15টা যে বিষয়, তার মধ্যে এইটাও একটা কারণ। 10 নম্বর হচ্ছে একে অপরকে ভয়ে সম্মান করবে। আমি আপনাকে সালাম দিব আসসালামু আলাইকুম, কিন্তু এটা মন থেকে দিব না, আপনাকে ভয় পাইয়া দিব। এটাও কিয়ামত আপনার ভূমিকম্পের একটা আলামত, একটা লক্ষণ। 10 নম্বর হচ্ছে সমাজে 11 নম্বর হচ্ছে সমাজে মাদক বেড়ে যাবে। 12 নম্বর হচ্ছে নারীরা অশ্লীল পোশাক পরবে, পাতলা জামা কাপড় পরবে। 13 নম্বর হচ্ছে নর্তকীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। যারা নর্তকী, বাউল, শিল্পী, এদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। 14 নম্বর হচ্ছে গান বাজনা বেড়ে যাবে। আমাদের সমাজে এখন এটা মাশাআল্লাহ ভালোই চলতেছে, এটা বলার কিছু নাই। 15 নম্বর হচ্ছে যারা ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না। লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে এই 15টি অন্যায়গুলো কেউ না কেউ এই অন্যায়গুলোর সাথে জড়িত। অতএব ভূমিকম্প এটা আল্লাহ দিবে এবং আল্লাহ এটা নিয়ে যাবে। মৃত্যু, জন্ম এবং মৃত্যু আল্লাহ তাআলা এটা মানুষের লেখা রাখছে। আপনি চাইলেও আপনি হয়তো মনে করতে পারতেছেন যে আমি ঢাকা ছেড়ে দেশে গেলে হয়তো বা আমি ভূমিকম্প থেকে বাইচে গেলাম। না, আপনার যদি মৃত্যু দেশে থাকে আপনি দেশেই মৃত্যুবরণ করবেন। তো হুজুরের এই ছোট্ট মেসেজটা আমরা চাই আপনারা সবাই সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।